কারাগারের নির্জন সেল। দেয়ালের ছোট একটা ভেন্টিলেটর দিয়ে চাঁদের আলো এসে পড়েছে মেঝের ওপর। জায়ান আহমেদ, যে একসময় মখমলের বিছানা ছাড়া ঘুমাতে পারত না, সে আজ পাতলা একটা কম্বল গায়ে দিয়ে সিমেন্টের শক্ত মেঝেতে শুয়ে আছে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তার মনে কোনো অশান্তি নেই, বরং এক ধরনের অপার্থিব প্রশান্তি তাকে ঘিরে রেখেছে। সেদিন রাতে সেলে একা বসে জায়ান প্রথমবার তাহাজ্জুদের নামাজ পড়ল। সিজদায় গিয়ে সে অঝরে কাঁদল, হে আল্লাহ, আমি আমার জীবনের অনেকটা সময় নষ্ট করেছি। আজ এই কারাগারকে তুমি আমার জন্য হেদায়েতের বাগান বানিয়ে দাও। সকালে জেলের তালা খোলার শব্দে তার ধ্যান ভাঙল। ডিবি ইন্সপেক্টর ইমরান সাহেব তাকে নিজের রুমে ডেকে পাঠালেন। ইমরান সাহেব মানুষ হিসেবে বেশ কড়া, কিন্তু ন্যায়পরায়ণ। তিনি টেবিলের উপর হুমায়রার দেওয়া সেই খামটি রেখেছিলেন। জায়ান সাহেব, আপনি কি জানেন এই ডায়েরিতে কি আছে? ইমরান সাহেবের গলায় আজ অদ্ভুত এক নমনীয়তা। জায়ান মাথা নাড়ল। না স্যার, শুধু জানি ওটা হুমায়রার বাবার ডায়েরি। এখানে কেবল জমি জমার হিসেব নেই জায়ান সাহেব, এখানে আছে আসলামের সেই কালো জগতের অন্ধকার গলির খতিয়ান। কিভাবে সে আপনার বাবার ব্যবসায় ধস নামিয়েছিল, কিভাবে সে হুমায়রার বাবাকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছিল, তার সব প্রমাণ এখানে আছে। এমনকি আপনার নামে যে জালিয়াতির মামলা সে করেছে, তার আসল নথিপত্র এখানে লুকানো ছিল। জায়ান স্তব্ধ হয়ে গেল। আমার বাবার ব্যবসায় ধস নামানোর পেছনেও আসলাম ছিল? হ্যাঁ, আসলাম আপনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। সে জানত আপনি মেধাবী, তাই আপনাকে শিখিয়ে পড়িয়ে সে নিজের সাম্রাজ্য গড়েছে। আর যখন কাজ শেষ হয়েছে, তখন আপনাকে জেল খাটিয়ে সে সাধু সেজেছে। জায়নের ভেতরটা ঘৃণায় ভরে উঠল, কিন্তু পরক্ষণেই মাওলানা সাহেবের কথা মনে পড়ল। প্রতিশোধ নেবার চেয়ে ক্ষমা করা আর ধৈর্যের শক্তি অনেক বেশি। এদিকে গ্রামে হুমায়রা আর মাওলানা আব্দুল আজিজ বসে নেই। তারা গ্রামের মানুষদের এক করে গণস্বাক্ষর সংগ্রহ করেছেন। হুমায়রা তার জমানো সামান্য কিছু টাকা আর তার মায়ের শেষ স্মৃতি একজোড়া সোনার দুল বিক্রি করে একজন নামকরা উকিল ধরার চেষ্টা করছে। মাওলানা সাহেব বললেন, মা, আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ আটকাতে পারে না, তুমি চিন্তা করো না। পরদিন আদালত চত্বর। শহর থেকে প্রচুর মানুষ ভেঙে পড়েছে। আসলাম তার কালো কাঁচ লাগানো পাজেরও গাড়ি থেকে নামল। তার মুখে বিজয়ের হাসি। সে ভাবছে সামান্য একটা ডায়েরি দিয়ে তার মতো ক্ষমতাবান মানুষকে রোখা সম্ভব নয়। আদালত কক্ষে জায়ানকে কাঠগড়ায় দাঁড় করানো হলো, তখন সে ভিড়ের মধ্যে একজনকে খুঁজছিল। হ্যাঁ, ওই তো, পেছনে শালা হিজাব পরা মেয়েটি, হুমায়রা। তার পাশে মাওলানা সাহেব। হুমায়রার চোখে জল, কিন্তু সেই জল দুর্বলতার নয়, বরং অটল বিশ্বাসের। মামলা শুরু হল। আসলামের নামি দামি উকিলরা জায়ানকে ঠগ, প্রতারক এবং সন্ত্রাসী হিসেবে প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন। তারা বললেন, জায়ান গ্রামবাসীর জমি কেড়ে নেবার জন্য দাঙ্গা বাঁধিয়েছে। বিচারক যখন রায় দিতে যাবেন, ঠিক তখন ইন্সপেক্টর ইমরান দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আমার কাছে নতুন কিছু প্রমাণ আছে যা এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। ইমরান সাহেব হুমায়রার বাবার ডায়েরি এবং কিছু অডিও রেকর্ড পেশ করলেন। রেকর্ডগুলোতে শোনা গেল, আসলাম তার ক্যাডারদের বলছে কিভাবে জায়ানকে ফাঁসাতে হবে এবং গ্রাম জ্বালিয়ে দিতে হবে। পুরো আদালত কক্ষ নিস্তব্ধ হয়ে গেল। আসলামের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। সে কেঁপে কেঁপে তার উকিলের দিকে তাকাল, কিন্তু উকিলও তখন মাথা নিচু করে বসে আছে। বিচারক নথিপত্রগুলো গুরুত্ব সহকারে দেখলেন। তিনি বললেন, এই ডায়েরি এবং রেকর্ডগুলো প্রমাণ করে যে জায়ান আহমেদ নির্দোষ এবং আসলাম চৌধুরী মূল অপরাধী। তবে মামলার পূর্ণাঙ্গ শুনানির জন্য সময় প্রয়োজন। আপাতত আদালত জায়ান আহমেদকে জামিন দিচ্ছে এবং আসলাম চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেবার নির্দেশ দিচ্ছে। জায়ান কাঠগড়া থেকে নেমে আসতেই মাওলানা সাহেব তাকে জড়িয়ে ধরলেন। গ্রাম থেকে আসা মানুষগুলো আল্লাহু আকবার ধ্বনিতে আদালত চত্বর মুখরিত করে তুলল। জায়ান হুমায়রার সামনে গিয়ে দাঁড়াল, তার চোখে কৃতজ্ঞতার ভাষা। সে নিচু স্বরে বলল, আপনি যদি সেদিন ওই ডায়েরিটা না দিতেন, তাহলে আজ হয়তো আমি সারা জীবনের জন্য হারিয়ে যেতাম। হুমায়রা নিচু স্বরে জবাব দিল, আমি শুধু উসিলা মাত্র। আল্লাহ চেয়েছিলেন আপনাকে অন্ধকার থেকে বের করে আনতে। আপনি কি এখন বুঝতে পারছেন কেন আপনার সাথে এই পরীক্ষাগুলো হয়েছিল? জায়ান হাসল, হ্যাঁ, বুঝেছি। আল্লাহ আমাকে নিঃস্ব করেছিলেন যাতে আমি তাকে খুঁজে পাই। কিন্তু আসলাম চৌধুরী এত সহজে হার মানার পাত্র নয়। পুলিশ যখন তাকে গাড়িতে তুলছিল, তখন সে জায়ানের দিকে তাকিয়ে আঙুল উঁচু করে শাসিয়ে গেল। সেই ইশারায় তার এক বিশ্বস্ত ক্যাডারকে কিছু একটা বলল। সেদিন বিকেলে যখন জায়ান আর গ্রামবাসী বাসে করে গ্রামের দিকে ফিরছিল, তখন হঠাৎ একটা ট্রাক বেপরোয়া গতিতে তাদের বাসের দিকে ধেয়ে এলো। ড্রাইভার ব্রেক কষার চেষ্টা করল, কিন্তু বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যেতে লাগল। বাসের ভেতরে চিৎকার আর কান্নার রোল পড়ে গেল। জায়ান দেখল হুমায়রা জানালার পাশে বসা, আর ট্রাকটি সরাসরি ওই পাশেই আঘাত হানতে যাচ্ছে। জায়ান নিজের জীবনের পরোয়া না করে
হুমায়রার ওপর ঝাঁপিয়ে পড়ল তাকে রক্ষা করতে। এক বিকট শব্দ, তারপর সব অন্ধকার। চারিদিকে শুধু আর্তনাদ আর ভাঙা কাঁচের ঝনঝনানি। বাসের ভেতরটা ধোঁয়ায় আচ্ছন্ন। জায়ান যখন চোখ মেলল, তার মনে হলো তার শরীরে কয়েক হাজার ভোল্টের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে। তার সমস্ত শরীর পাথরের মতো ভারী হয়ে আছে। সে বুঝতে পারল সে বাসের মেঝেতে পড়ে আছে, আর তার ওপর একটা ভারী সিট উপড়ে পড়েছে। সে পাশ ফিরে দেখার চেষ্টা করল। হুমায়রা, হুমায়রা, কোথায়? জায়ান যন্ত্রণায় কুকড়ে গিয়ে অস্ফুট স্বরে ডাকল, হুমায়রা, আপনি কি ঠিক আছেন? কিছুক্ষণ শূন্য শব্দ। তারপর এক কোণ থেকে কান্নার আওয়াজ এলো। হুমায়রা অক্ষত আছে। জায়ান শেষ মুহূর্তে নিজের শরীর দিয়ে তাকে আড়াল করেছিল বলে ট্রাকের সরাসরি আঘাত হুমায়রার গায়ে লাগেনি। হুমায়রা কাঁপতে কাঁপতে হামাগুড়ি দিয়ে জায়ানের কাছে এলো। জায়ানের মাথা ফেটে রক্তে তার সাদা শার্ট ভিজে লাল হয়ে গেছে। আহমেদ ভাই, আপনারে কি অবস্থা? হুমায়রার কণ্ঠে রাজ্যের আতঙ্ক। সে তার ওড়নার এক প্রান্ত ছিঁড়ে দ্রুত জায়ানের মাথায় বেঁধে দেবার চেষ্টা করল। জায়ান একটু হাসল, যদিও সেই হাসিটা ছিল যন্ত্রণার। সে বিড়বিড় করে বলল, আলহামদুলিল্লাহ, আপনি বেঁচে আছেন। আল্লাহ আমাকে এই সুযোগটা দিয়েছেন আমার পাপের সামান্য প্রায়শ্চিত্ত করার। গ্রামের মানুষজন যারা কম আহত হয়েছিল তারা দ্রুত সবাইকে উদ্ধার করতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই অ্যাম্বুলেন্স আর পুলিশ এলো। জায়ানকে যখন স্ট্রেচারে করে তোলা হচ্ছিল, তখন সে দেখল মাওলানা আব্দুল আজিজ অক্ষত অবস্থায় দাঁড়িয়ে কোরআনের আয়াত পড়ছেন। তার চোখে পানি, কিন্তু মুখে এক অপার্থিব দৃঢ়তা। শহরের একটি হাসপাতাল। জায়ানকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। বাইরে করিডোরে অপেক্ষায় মাওলানা সাহেব, হুমায়রা এবং গ্রামের কয়েকজন তরুণ। হুমায়রা এক কোণে বসে তাসবিহ পড়ছে। তার মনে বারবার একটা দৃশ্যই ভেসে উঠছে। সেই ট্রাকটি যখন বাসের দিকে আসছিল, জায়ান নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাকে রক্ষা করেছিল। যে মানুষটাকে সে একদিন অহংকারী ভেবেছিল, সেই মানুষটাই আজ অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে কুণ্ঠিত হয়নি। অপারেশন শেষ করে ডাক্তার বের হয়ে এলেন। তার মুখমণ্ডল গম্ভীর। পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। মাথায় প্রচণ্ড চোট লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আগামী ২৪ ঘণ্টা আমাদের জন্য খুব ক্রিটিক্যাল। আপনারা দোয়া করুন। মাওলানা সাহেব শান্ত গলায় বললেন, ডাক্তার সাহেব, প্রাণ দেবার মালিক আল্লাহ। আপনি আপনার চেষ্টা করুন, আমরা আমাদের মালিকের কাছে হাত পাচ্ছি। সেদিন রাতে হাসপাতালের ছোট্ট ইবাদতখানায় হুমায়রা সিজদায় গিয়ে অঝরে কাঁদল। ইয়া রাব্বাল আলামিন, আপনি তো সব জানেন। ওই মানুষটা আজ আপনার পথে ফিরে আসার চেষ্টা করছিল। আপনি তাকে ফিরিয়ে দিয়েন না। এই গ্রামকে, আমাদের মতো অসহায়দের রক্ষা করতে তাকে আমাদের প্রয়োজন। এদিকে আসলাম চৌধুরী তখন তার গোপন আস্তানায় অস্থির হয়ে পায়চারি করছে। ট্রাক অ্যাক্সিডেন্টের খবর সে পেয়েছে, কিন্তু জায়ান এখনও বেঁচে আছে শুনে সে ক্ষিপ্ত। সে তার ক্যাডারদের ফোন করে চিৎকার করল, আমি চাই না জায়ান ওই হাসপাতাল থেকে জ্যান্ত বের হোক। পুলিশ পাহারা দেওয়ার আগেই কাজ শেষ করো। গভীর রাত। জায়ান তখনও জ্ঞান ফেরেনি। তার চারিদিকে নানা রকম মেশিন চলছে। হঠাৎ তার মনে হল সে এক বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছে। চারিদিকে ধুধু বালি। সে তৃষ্ণায় ছটপট করছে। হঠাৎ দূরে একটা আলোর রেখা দেখা গেল। সে আলোর দিকে এগোতে লাগল। সেখানে গিয়ে দেখল এক বিশাল জলের ঝর্ণা। কিন্তু সেই ঝর্ণার ধারে পৌঁছনোর আগে তার সামনে তার অতীতের সব কুকর্মগুলো পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল। তার মনে হল সে আর এগোতে পারবে না। ঠিক তখনই এক সুমধুর কণ্ঠস্বর ভেসে এলো, নিরাশ হইও না, আল্লাহর রহমত অনেক বিশাল। জায়ান দেখল তার বাবা দাঁড়িয়ে আছেন। বাবা হাসছেন। তিনি বললেন, জায়ান, অন্ধকার পার হয়ে তুমি আলোর দোরগোড়ায় পৌঁছেছ। ফিরে যাও, এখনও তোমার অনেক কাজ বাকি। জায়ানের চোখ দুটো হঠাৎ নড়ে উঠল। সে দেখল হাসপাতালের সাদা ছাদ। তার নাকে ওষুধের কড়া গন্ধ। সে হাতের আঙুল নাড়ানোর চেষ্টা করল। পাশে বসে থাকা নার্স দ্রুত ডাক্তারকে ডাকলেন। জায়ানের জ্ঞান ফিরেছে শুনে হুমায়রা আর মাওলানা সাহেব দ্রুত কাঁচের জানালার ওপাশে এসে দাঁড়ালেন। জায়ান তাদের দেখে ক্ষীণ স্বরে বলল, আসলাম, আসলাম আসবে। মাওলানা সাহেব বুঝতে পারলেন জায়ান কি বলতে চাইছে। তিনি ইশারা করলেন হুমায়রাকে যেন ইন্সপেক্টর ইমরানকে খবর দেয়। ঠিক তখনই হাসপাতালের করিডোরে অপরিচিত ৩-৪ জন লোকের দেখা গেল। তাদের হাতে ওষুধের ব্যাগ, কিন্তু হাঁটাচলা সন্দেহজনক। তারা সরাসরি জায়ানের কেবিনের দিকে এগোচ্ছিল। মাওলানা সাহেব তাদের পথ আগলে দাঁড়ালেন। কাকে খুঁজছেন আপনারা? মাওলানা সাহেবের কণ্ঠ বজ্রের মতো শোনাল। লোকগুলো থতমত খেয়ে গেল। একজন কোমরে হাত দিয়ে অস্ত্র বের করার চেষ্টা করতেই পেছন থেকে গর্জে উঠল ইন্সপেক্টর ইমরানের কণ্ঠ, হ্যান্ডস আপ, নড়াচড়া করলেই গুলি। ইমরান সাহেব আগে থেকেই পুলিশ মোতায়েন করে রেখেছিলেন। আসলামের শেষ চালটিও ব্যর্থ হল। লোকগুলোকে গ্রেফতার করা হলো। তারা স্বীকার করল আসলাম তাদের পাঠিয়েছে জায়ানকে চিরতরে সরিয়ে দিতে। পরদিন সকালে ইন্সপেক্টর ইমরান জায়ানের কেবিনে এলেন। তিনি হাসি মুখে বললেন, জায়ান সাহেব, অভিনন্দন। আপনার দেওয়া তথ্যের ভিত্তিতে এবং ওই খুনিদের স্বীকারোক্তিতে পুলিশ আসলাম চৌধুরীর আস্তানায় হানা দিয়েছে।
সে পালানোর চেষ্টা করছিল, কিন্তু সীমান্তের কাছে তাকে গ্রেফতার করা হয়েছে। এবার আর সে পার পাবে না। জায়ানের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সে হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করল। কয়েকদিন পর জায়ানকে কেবিনে স্থানান্তর করা হলো। হুমায়রা তার জন্য বাড়ির রান্না করা খাবার নিয়ে এসেছে। জায়ান যখন খাবারটা খেল, তার মনে হলো এর চেয়ে সুস্বাদু খাবার সে তার কোটি টাকার রাজত্বেও কোনোদিন খায়নি। হুমায়রা বলল, আহমেদ ভাই, গ্রামবাসী আপনার জন্য অপেক্ষা করছে। তারা একটা পাঠশালা আর হাসপাতাল তৈরি করার পরিকল্পনা করেছে, যার নেতৃত্ব আপনি দেবেন। জায়ান হুমায়রার দিকে তাকালো। তার চোখে এখন আর সেই ব্যবসায়িক লোভ নেই, আছে মানুষের সেবার তৃষ্ণা। সে বলল, আমি কি সত্যিই এই ভালোবাসার যোগ্য, হুমায়রা? হুমায়রা নিচু স্বরে মৃদু হেসে বলল, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই তিনি মানুষের ভালোবাসা দেন। আপনি যোগ্য বলেই আল্লাহ আপনাকে দ্বিতীয়বার জীবন দিয়েছেন। কিন্তু জায়ান জানত না, আসলাম জেল থেকে বের হওয়ার জন্য তার শেষ মরণ কামড়টি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আর এই লড়াইয়ে হুমায়রাকেও এক বিশাল ত্যাগ স্বীকার করতে হবে। কি সেই ত্যাগ? জায়ান কি পারবে তার নতুন জীবন দিয়ে গ্রামকে নতুন এক আলোর দিশা দিতে? হাসপাতাল থেকে যখন জায়ান আহমেদ শান্তিপুর গ্রামে ফিরে এলো, তখন পুরো গ্রাম তাকে স্বাগত জানাতে মেঠো পথের দুধারে দাঁড়িয়েছিল। কয়েক মাস আগে যে মানুষটিকে তারা শহুরে শোষক ভেবে ঘৃণা করেছিল, আজ তাকেই তারা গ্রামের সন্তান হিসেবে বরণ করে নিচ্ছে। জায়ানের মাথায় সাদা ব্যান্ডেজ আর হাতে লাঠি, কিন্তু তার চোখে এখন এক শান্ত দীপ্তি। জায়ান তার পৈতৃক ভিটেই ফিরে প্রথমেই সেজদায় লুটিয়ে পড়ল। সে অনুভব করল, ইটের তৈরি এই পুরানো বাড়িটা এখন আর শুধু তার সম্পত্তি নয়, এটা তার আশ্রয়ের জায়গা, তার তাওবার সাক্ষী। পরদিন সকালে সে মৌলানা আব্দুল আজিজের সাথে দেখা করতে গেল। মৌলানা সাহেব তাকে দেখে মুচকি হাসলেন। বাবা জায়ান, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে তিনি পরীক্ষা দিয়ে খাঁটি করে নেন। তুমি এখন সেই খাঁটি সোনা। জায়ান বিনয়ের সাথে বলল, চাচা, আমি আমার জীবনের বাকি সময়টা এই গ্রামের মানুষের সেবায় ব্যয় করতে চাই। আসলামের সাথে লড়তে গিয়ে আমি বুঝেছি, ক্ষমতা আসলে মানুষের হাতে থাকে না, থাকে নিয়তি হাতে। আমি গ্রামে একটা বড় স্কুল আর একটা দাতব্য হাসপাতাল করতে চাই। কিন্তু খুশির এই আমেজ বেশিক্ষণ স্থায়ী হল না। দুপুরের দিকে একদল পুলিশ আর আদালতের কিছু লোক গ্রামে এসে হাজির হল। তাদের হাতে একটি আইনি নোটিশ। নোটিশটি পড়ে মৌলানা আব্দুল আজিজের মুখ ফ্যাকাশে হয়ে গেল। জায়ান দ্রুত গিয়ে নোটিশটি নিল। সেখানে লেখা আছে, মৌলানা আব্দুল আজিজের বাড়ি এবং সংলগ্ন মসজিদের জমিটি আসলে একটি বেসরকারি ব্যাংকের কাছে বন্ধক রাখা ছিল, এবং ঋণের টাকা শোধ না হওয়ায় ব্যাংক এই সম্পত্তিটি আসলাম চৌধুরীর মালিকানাধীন একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। জায়ান স্তম্ভিত হয়ে গেল। এটা অসম্ভব। এই জমি ওয়াকফ করা, এটা বন্ধক রাখা যায় না। আসলামের আইনজীবী পাশ থেকে ব্যঙ্গ করে বললেন, আইন কিতাব দিয়ে চলে না সাহেব, চলে দলিল দিয়ে। মৌলানা সাহেবের ছেলে মানে হুমায়রার বাবা মরার আগে এক বিশাল অঙ্কের লোন নিয়েছিলেন স্কুলের নামে, আর গ্যারেন্টার হিসেবে এই জমি দিয়েছিলেন। এখন সেই টাকা শোধ না হওয়ায় জমি নিলাম হয়েছে। হুমায়রা দরজার আড়াল দিয়ে দাঁড়িয়ে সব শুনছিল। সে থরথর করে কাঁপতে লাগল। তার বাবা ছিলেন একজন সৎ স্কুল শিক্ষক। তিনি কখনোই এমন জালিয়াতি করতে পারেন না। কিন্তু দলিলের ওপর তার বাবার সই জল করছে। আসলাম জেল থেকে তার শেষ চালটি চেলেছে। সে নিজে জেলে থাকলেও তার বিশাল অঙ্কের টাকা আর আইনজীবীরা এখনও বাইরে সক্রিয়। সে চায় জায়ানকে মানসিকভাবে ভেঙে দিতে এবং হুমায়রাদের গৃহহীন করতে। সেদিন বিকেলে গ্রামের মোড়ে এক থমথমে অবস্থা। গ্রামের মানুষগুলো অসহায় বোধ করছিল। জায়ান তার আইনজীবীর সাথে কথা বলল। আইনজীবী জানালেন, জায়ান সাহেব, দলিলটি যদি জালিয়াতিও হয় তা প্রমাণ করতে অন্তত 5 বছর লাগবে। এর মধ্যে আসলামের লোকজন এই জমি দখল করে নেবে এবং মসজিদ বাড়ি সব ভেঙে ফেলবে। হুমায়রা সেদিন এশার নামাজের পর জায়ানের বাড়ির সামনে এসে দাঁড়াল। তার হাতে একটি পুরানো কাঠের বাক্স। জায়ান বাইরে বের হতেই হুমায়রা নিচু স্বরে বলল, আহমেদ ভাই, আমি জানি আসলাম সাহেব কি চান। তিনি এই জমি ছেড়ে দেবেন যদি আমি একটি শর্ত পূরণ করি। জায়ান চমকে উঠল। কি শর্ত? আসলাম সাহেবের ছোট ভাই, যে এক দাগী অপরাধী, তার সাথে আমার বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন তিনি। তিনি চান এই পরিবারকে এবং আপনাকে সামাজিকভাবে অপমান করতে। যদি আমি রাজি হই তাহলে তিনি এই জমির সব দাবি ছেড়ে দেবেন। জায়ানের রক্ত টকবক করে উঠল। কখনো না। হুমায়রা, আপনি এটা ভাবলেন কি করে? আসলাম একজন জানোয়ার, আর তার পরিবারও তথই বছ। আমি থাকতে আপনার কোনো ক্ষতি হতে দেব না। হুমায়রা শান্ত গলায় বলল, কিন্তু আর কোনো পথ নেই। দাদাভাই এই বয়সে কোথায় যাবেন? এই মসজিদ, যা আমার পূর্বপুরুষরা তৈরি করেছেন, তা ভেঙে ফেলা হবে। আমার বাবার উপর আসা এই কলঙ্ক আমি সহ্য করতে পারছি না। আমার একার জীবনের বিনিময়ে যদি এতগুলো মানুষের সম্মান বাঁচে, তাহলে আমি তাই করব। হুমায়রা বুঝল, হুমায়রা তার আত্মত্যাগের মাধ্যমে গ্রামকে বাঁচাতে চাইছে। কিন্তু জায়ানের ভেতরের সেই লড়াকু জায়ান জেগে উঠল।
সে বুঝতে পারল আসলামের এই চালটি যতটা আইনি তার চেয়ে বেশি মনস্তাত্ত্বিক। সেই রাতে জায়ান এক মুহূর্তও ঘুমাতে পারল না। সে ভাবল আসলামের এই লোন বা ঋণের পেছনে অবশ্যই কোনো ফাঁকফোকর আছে। সে হুমায়রা দেওয়া সেই পুরানো ডায়েরিটা আবার বের করল। ডায়েরির একদম শেষ পাতায় একটা ছোট্ট চিরকুট লুকিয়েছিল, যা সে আগে খেয়াল করেনি। চিরকুটে লেখা ছিল, ব্যাংকের ম্যানেজার রফিক সাহেবকে বিশ্বাস করা আমার জীবনের বড় ভুল ছিল। তিনি আমাকে একটা সাদা কাগজে সই করিয়েছিলেন স্কুলের গ্র্যান্টের কথা বলে। আমি জানি না এই সই দিয়ে তিনি কি করবেন। জায়ানের চোখে আলো ফুটে উঠল। সে বুঝল ম্যানেজার রফিকই হলো আসল চাবিকাঠি। কিন্তু রফিক এখন কোথায়? সে তো অনেক আগেই দেশ ছেড়ে পালিয়ে গেছে বলে শোনা যায়। পরদিন সকালে ইন্সপেক্টর ইমরানকে ফোন করল জায়ান। সে জানালো রফিক নামে সেই ব্যাংক ম্যানেজার বর্তমানে সিলেটের একটি মফস্বল শহরের নাম পরিবর্তন করে লুকিয়ে আছে। জায়ান সিদ্ধান্ত নিল সে নিজেই সেখানে যাবে। জায়ান যখন রওনা দিচ্ছিল তখন মৌলানা সাহেব তার মাথায় হাত রেখে দোয়া করলেন। হুমায়রা জানালার ওপাশ থেকে অশ্রু ভরা চোখে বিদায় জানাল। জায়ান মনে মনে প্রতিজ্ঞা করল হুমায়রাকে এই বলির পাঠা হতে সে দেবে না। কিন্তু সিলেটের পথে যাওয়ার সময় জায়ান খেয়াল করল একটি কালো রঙের গাড়ি তাকে অনুসরণ করছে। আসলামের ক্যাডাররা তাকে মাঝপথে সরিয়ে দেওয়ার জন্য ওত পেতে আছে। নির্জন পাহাড়ি রাস্তায় শুরু হল এক রোমহর্ষক ধাওয়া পাল্টা ধাওয়া। জায়ানের গাড়ি যখন একটি খাদের কিনারে পৌঁছাল তখন পিছনের গাড়িটি সজোরে ধাক্কা দিল। জায়ানের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে গড়িয়ে পড়তে লাগল। ওদিকে গ্রামে হুমায়রা আসলামের পাঠানো সেই বিয়ের কাবিননামায় সই করার জন্য কলম হাতে তুলে নিল। চারিদিকে কবরের মতো নিস্তব্ধতা। জায়ান কি সময় মতো ফিরে আসতে পারবে, নাকি হুমায়রাকে তার সম্মান বিসর্জন দিতে হবে এই গ্রামের জন্য? আসলামের মনন কামড় কি তবে জিতে যাবে? পাহাড়ি ঢাল দিয়ে গড়িয়ে পড়ার সময় জায়ানের মনে হচ্ছিল সময় যেন থমকে গেছে। জানালার কাজ ভেঙে তার শরীরে বিঁধছে। গাড়ির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শেষবার যখন তার মাথাটা স্টিয়ারিংয়ে আঘাত পেল, তার অবচেতন মন কেবল একটি শব্দই উচ্চারণ করতে পারল, ইয়া আল্লাহ। গাড়িটি একটি বিশাল দেবদারু গাছের শিকড়ে আটকে গেল। নিচে গভীর খাদ। জায়ান রক্তাক্ত অবস্থায় সিটে ঝুলে আছে। তার জ্ঞান হারিয়ে যাচ্ছে, কিন্তু তার কানে বাজছে হুমায়রার সেই কথাগুলো, আল্লাহ যাকে সাহায্য করেন তাকে কেউ আটকাতে পারে না। এদিকে শান্তিপুর গ্রামে আসলামের ছোট ভাই শওকত তার দলবল নিয়ে মৌলানা আজিজের উঠানে হাজির। শওকত দেখতে আসলামের মতোই ক্রূর, কিন্তু আরও বেশি অভদ্র। সে দামি পাঞ্জাবি পরে দম্ভের সাথে সোফায় বসে আছে। তার সাথে আছে কাজী সাহেব। কি হলো হুজুর, বেলা গড়িয়ে যাচ্ছে, সইটা কি হবে নাকি বুলডোজার ডাকব? শওকতের কণ্ঠে বিষ। মৌলানা আজিজ বারান্দায় জায়নামাজে বসে তসবিহ গুনছেন। তার চোখ বন্ধ। তিনি যেন এই পৃথিবীর কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না। হুমায়রা ভেতরের ঘরে সাদা শাড়ি পরে বসে আছে। তার চোখ দিয়ে জল পড়ছে না, কারণ তার চোখের জল শুকিয়ে গেছে। সে কেবল মনে মনে বলছে, হে আরশের মালিক, তুমি ইব্রাহিম আলাইহিসসালামকে আগুন থেকে বাঁচিয়েছিলে। তুমি ইউনুস আলাইহিসসালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলে। তুমি কি আজ এই এতিম মেয়েটির ইজ্জত রক্ষা করবে না? শওকত চিৎকার করে বলল, হুমায়রা বিবি, বাইরে আসুন। দেরি করলে কিন্তু মসজিদের মিনার আগে ভাঙা হবে। হুমায়রা ধীর পায়ে বাইরে বের হয়ে এলো। তার চেহারায় এক অলৌকিক নূর আর গাম্ভীর্য। সে কাজীর সামনে বসল। কাজী সাহেব কাঁপা গলায় কলমটা এগিয়ে দিলেন। মা, এখানে একটা সই করো। হুমায়রা কলমটা হাতে নিল। ঠিক তখনই দূর থেকে একটা শোরগোল শোনা যাচ্ছে। গ্রামের মানুষগুলো জটলা পাকিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। ফিরে যাই পাহাড়ি রাস্তায়। জায়ান যখন চোখ মেলল, সে দেখল একজন বৃদ্ধ লোক তার জানালার পাশে দাঁড়িয়ে। বৃদ্ধের পরনে সাদা পোশাক, মুখ ভর্তি সাদা দাড়ি। বৃদ্ধ বললেন, উঠে পড়ো বাবা, সময় খুব কম, তোমার গন্তব্য অনেক দূরে। জায়ান অতি কষ্টে শরীরটা বের করে আনল। আশ্চর্যের বিষয় হল তার হাড়গোড় ভাঙেনি, কেবল কিছু কাটাছেঁড়া। সে দেখল তার ফোনের নেটওয়ার্ক ফিরে এসেছে। সে দ্রুত ইন্সপেক্টর ইমরানকে মেসেজ করল রফিকের লোকেশন দিয়ে। বৃদ্ধ লোকটি জায়ানকে একটি অতি পুরানো মোটর বাইক দেখিয়ে বললেন, এটা নিয়ে যাও, পাহাড়ের ওপারে ওই হলুদ বাড়িটাই রফিকের। জায়ান বৃদ্ধকে ধন্যবাদ দেওয়ার সুযোগও পেল না। সে বাইক নিয়ে ঝড়ের গতিতে রওনা দিল। আধ ঘন্টার মধ্যে সেই হলুদ বাড়ির সামনে পৌঁছল। সেখানে গিয়ে দেখল ইন্সপেক্টর ইমরান দল বল নিয়ে বাড়িটি ঘেরাও করে ফেলেছেন। রফিক পালানোর চেষ্টা করছিল, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছে। রফিক তখন ভয়ে কাঁপছে। জায়ান তার কলার চেপে ধরল। রফিক সাহেব, এখনও সময় আছে। ওই আসল দলিলগুলো কোথায়, যা দিয়ে আপনি আসলামের সাথে মিলে জালিয়াতি করেছেন? রফিক কান্নায় ভেঙে পড়ল। আমাকে মেরো না, আসলাম আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। আসল দলিলগুলো ওই সিন্দুকের ভেতরে আছে। ইমরান সাহেব সিন্দুক ভেঙে সেই আসল দলিলগুলো উদ্ধার করলেন, যেখানে স্পষ্ট লেখা আছে যে জমিটি কোনোদিন বন্ধক রাখা হয়নি। এটি সম্পূর্ণ আসলামের তৈরি জাল নথি। ইমরান সাহেব বললেন, জায়ান, তুমি যাও, আমি আসলামকে আজই আদালতে তুলছি। রফিক রাজসাক্ষী হতে রাজি হয়েছে। জায়ান বাইকটা ঘোরাল।
শান্তিপুর গ্রাম সেখান থেকে কয়েক ঘন্টার পথ। তাকে দ্রুত পৌঁছতে হবে। শান্তিপুর গ্রাম, বর্তমান সময়। হুমায়রার হাতে কলম। সে কাগজের উপর কলমটা ছোঁয়াবে, ঠিক তখনই গ্রামের এক যুবক চিৎকার করে উঠল, থামুন, থামুন, জায়ান ভাই আসছে। ধুলো উড়িয়ে একটা বাইক শওকতের গাড়ির সামনে এসে ব্রেক কষল। জায়ান বাইক থেকে নামল। তার সারা শরীর রক্তে ভেজা, জামা ছিঁড়ে গেছে, কপালে ব্যান্ডেজ থেকে রক্ত গড়িয়ে পড়ছে। তাকে দেখে মনে হচ্ছে সে নরক থেকে ফিরে আসা কোনো যোদ্ধা। জায়ান টলতে টলতে উঠানে ঢুকল। তার হাতে একটি প্লাস্টিকের ব্যাগ। সে ব্যাগ থেকে দলিলগুলো বের করে শওকতের মুখের উপর ছুঁড়ে মারল। শওকত, তোমার ভাইয়ের খেলা শেষ। এই দেখো আসল দলিল। আর শোনো, পুলিশ এখন রফিক ম্যানেজারকে নিয়ে আসলামের আস্তানায়। এই জমি কোনোদিন তোমার ভাইয়ের ছিল না, আর হবেও না। শওকত দলিলগুলো দেখে রাগে কাঁপতে লাগল। সে তার কোমর থেকে পিস্তল বের করল। অনেক হয়েছে জায়ান, আজ তোকে আর কেউ বাঁচাতে পারবে না। গ্রামের মানুষরা হায় হায় করে উঠল। শওকত ট্রিগার চাপতে যাবে, ঠিক তখনই মাওলানা আজিজ জায়নামাজ থেকে উঠে দাঁড়ালেন। তিনি এক অদ্ভুত শান্ত স্বরে বললেন, শওকত, যে আল্লাহ জায়ানকে পাহাড়ের গভীর খাদ থেকে ফিরিয়ে এনেছেন, সেই আল্লাহ কি এখন এখানে নেই? হঠাৎ করেই আকাশ কালো করে মেঘ এলো। এক প্রচণ্ড বজ্রপাত হলো ঠিক শওকতের গাড়ির ওপর। গাড়িতে আগুন ধরে গেল। শওকত ভয়ে পিস্তল ফেলে দিয়ে মাটিতে বসে পড়ল। তার দম্ভ মুহূর্তেই ধুলোয় মিশে গেল। ঠিক সেই মুহূর্তে পুলিশের সাইরেন শোনা গেল। ইন্সপেক্টর ইমরান এসে শওকত এবং তার লোকজনকে হাতকড়া পরালেন। জায়ান তখন ক্লান্তিতে মাটিতে বসে পড়েছে। হুমায়রা জানালার আড়াল থেকে বেরিয়ে এলো। সে জায়ানের সামনে এসে দাঁড়াল। তার চোখে এখন আর ভয় নেই, আছে গভীর শ্রদ্ধা আর এক অজানা ভালোবাসা। জায়ান হাসল। সে আকাশের দিকে তাকিয়ে বলল, লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র। আমি নিশ্চয়ই জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। গ্রামের মানুষগুলো জায়ানকে ঘিরে ধরল। কিন্তু আনন্দের এই মুহূর্তের মধ্যেই ইন্সপেক্টর ইমরান জায়ানের কানে কানে একটা কথা বললেন। জায়ানের মুখটা আবার গম্ভীর হয়ে গেল। আসলাম জেলখানা থেকে পালিয়ে গেছে, আর সে এখন কোথায় আছে কেউ জানে না। আসলামের শেষ প্রতিশোধ কি তবে এখনও বাকি? জায়ান কি পারবে হুমায়রা আর এই গ্রামকে চিরতরে বিপদমুক্ত করতে? শান্তিপুর গ্রাম আজ এক অদ্ভুত স্তব্ধতা। যদিও আসলামের জালিয়াতি ফাঁস হয়েছে এবং জমি রক্ষা পেয়েছে, কিন্তু আসলাম জেল থেকে পালানোর খবরে গ্রামবাসীর মনে এক অদৃশ্য আতঙ্ক দানা বেঁধেছে। জায়ান জানে, আহত বাঘের চেয়েও ভয়ঙ্কর হয় পরাজিত আসলাম। সে এখন পৈতৃক ভিটে বসে নেই, বরং প্রতি মুহূর্তে সতর্ক থাকছে। সেদিন রাতে এশার নামাজের পর জায়ান মসজিদ থেকে বেরোচ্ছিল। আকাশ একদম পরিষ্কার, পূর্ণিমার চাঁদ উঠেছে। ঠিক এমন সময় তার ফোনে একটা অপরিচিত নম্বর থেকে কল এলো। ওপাশ থেকে ভেসে এলো সেই কর্কশ কণ্ঠস্বর। কি জায়ান, ভেবেছিস জিতে গেছিস? তোর ওই গ্রাম, ওই জমি আর ওই মাওলানা সব থাকবে, কিন্তু যাকে তুই বাঁচাতে চাস সে থাকবে না। জায়ানের রক্ত হিম হয়ে গেল। সে দ্রুত মাওলানা আজিজের বাড়ির দিকে দৌড় দিল। সেখানে গিয়ে দেখল মাওলানা সাহেব উঠানে পড়ে আছেন, তার মাথায় আঘাতের চিহ্ন। আর হুমায়রা? হুমায়রা সেখানে নেই। মাওলানা সাহেব ক্ষীণ স্বরে বললেন, বাবা, ওরা হুমায়রাকে নিয়ে গেছে। আসলাম নিজই এসেছিল। জায়ান পাগলের মতো হয়ে গেল, কিন্তু সে জানে এখন মাথা গরম করলে চলবে না। সে তার ফোনের জিপিএস ট্র্যাক করল। সে আগে থেকেই হুমায়রার বাবার পুরনো ডায়েরির ভেতর একটি ছোট্ট ট্র্যাকার রেখে দিয়েছিল, যদি কোনো বিপদ হয়। ট্র্যাকারটি দেখাচ্ছে গ্রামের শেষ প্রান্তে পুরনো পরিত্যক্ত নীলকুঠির দিকে। জায়ান ইন্সপেক্টর ইমরানকে মেসেজ পাঠিয়ে নিজেই রওনা দিল। তার সাথে কোনো অস্ত্র নেই, আছে কেবল অটল বিশ্বাস। পুরনো নীলকুঠি। ভাঙাচোড়া কুঠির ভেতরে মোমবাতির আলোয় আসলাম দাঁড়িয়ে আছে। তার হাতে একটি পিস্তল। হুমায়রাকে একটি চেয়ারে বেঁধে রাখা হয়েছে, তার মুখে কাপড় গোজা। আসলাম উন্মাদ অট্টহাসি হাসছে। শোন হুমায়রা, তোর বাবা আমার ক্ষতি করতে চেয়েছিল, সে শেষ হয়েছে। তোর জায়ান ভাই আমার সাম্রাজ্য ধ্বংস করেছে, সেও আজ শেষ হবে। তোকে মারব না, তোকে আমি তিলে তিলে শেষ করব। ঠিক তখনই দরজায় সজোরে লাথি পড়ল। জায়ান ভেতরে ঢুকল। আসলাম পিস্তলটা জায়ানের দিকে তাক করল। আয় জায়ান, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আজ কোনো পুলিশ, কোনো গ্রামবাসী তোকে বাঁচাতে পারবে না। জায়ান শান্তভাবে আসলামের দিকে এগোতে লাগল। তার চোখে কোনো ভয় নেই। সে বলল, আসলাম সাহেব, আপনি বন্দুক দিয়ে মানুষকে মারতে পারেন, কিন্তু মানুষের ইমানকে মারতে পারেন না। আপনি ভেবেছিলেন টাকাই সব। দেখুন, আজ আপনার পাশে কেউ নেই। আপনার সাঙ্গপাঙ্গরা পালিয়েছে, আপনার ভাই জেলে, আপনি একা।
চেঁচিয়ে উঠল আসলাম, চুপ কর, আমি তোকে শেষ করে দেব। জায়ান থামল না। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে বলল, মারুন আমাকে, কিন্তু তাতে কি আপনার পাপ মুছে যাবে? মৃত্যুর পর যখন মালিকের সামনে দাঁড়াবেন, তখন কি জবাব দেবেন? এখনও সময় আছে আসলাম সাহেব, তাওবা করুন, আল্লাহর রহমত আপনার পাপের চেয়েও বড়। জায়ানের এই শান্ত আর আধ্যাত্মিক তেজ আসলামকে মুহূর্তের জন্য থমকে দিল। তার হাত কাঁপতে লাগল। সে জীবনে অনেক লড়াই করেছে, কিন্তু এমন নির্ভীক মানুষের মুখোমুখি সে কখনো হয়নি। ঠিক সেই মুহূর্তে হুমায়রা তার বাঁধন আলগা করে চিৎকার করে উঠল, আহমদ ভাই, সাবধান! আসলাম ট্রিগার চাপতে গেল, কিন্তু ঠিক তখনই ইন্সপেক্টর ইমরান আর পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলল। ইমরান সাহেবের গুলিতে আসলামের হাতের পিস্তলটি ছিটকে পড়ে গেল। পুলিশ আসলামকে ঝাপটে ধরল। আসলাম মাটিতে লুটিয়ে পড়ে হাউ হাউ করে কাঁদতে লাগল। এটা পরাজয়ের কান্না নয়, বরং তার ভেতরে জমে থাকা বছরের পর বছর অন্ধকারের এক তীব্র হাহাকার। 6 মাস পর শান্তিপুর গ্রাম এখন বদলে গেছে। আসলামের সেই বিতর্কিত জমিতে এখন দাঁড়িয়ে আছে একটি বিশাল মাদ্রাসা এবং একটি আধুনিক হাসপাতাল। গ্রামের যুবকরা এখন আর বেকার নয়, তারা জায়ানের কৃষি প্রকল্পে কাজ করছে। জায়ান আহমেদ আজ নীল শেরওয়ানি পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে সেই পুরনো অহংকার নেই, আছে এক স্বর্গীয় প্রশান্তি। আজ তার জায়ান আর হুমায়রার বিয়ে। গ্রামের মানুষ আজ আনন্দের বন্যায় ভাসছে। মাওলানা আব্দুল আজিজ জায়ানের হাত ধরে বললেন, বাবা জায়ান, আল্লাহ তোমাকে এই গ্রামের জন্য নেয়ামত হিসাবে পাঠিয়েছেন। আজ তোমার বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন। বিয়ের পর জায়ান আর হুমায়রা যখন তাদের বাড়ির বারান্দায় দাঁড়ালো, তখন আকাশে সেই পূর্ণিমার চাঁদ। চারিদিকের সবুজ মাঠ আর মসজিদের মিনার যেন জ্যোৎস্নায় ধুয়ে যাচ্ছে। হুমায়রা মৃদুস্বরে বলল, একসময় মনে হয়েছিল আমাদের জীবনটা অন্ধকারে ডুবে গেছে, কখনো ভাবিনি এত সুন্দর ভোর আসবে। জায়ান হুমায়রার দিকে তাকিয়ে হাসল। সে আকাশের দিকে হাত তুলে মোনাজাত করল। সে মনে মনে বলল, মানুষ যখন অন্ধকারের সাগরে ডুবে যায়, আল্লাহ তখন বিশ্বাসের নৌকা পাঠিয়ে দেন। কষ্টের ওপারে যে সুখ থাকে, তার নামই হল আল্লাহর রহমত। শান্তিপুর গ্রাম এখন শুধু একটি গ্রাম নয়, এটি একটি আদর্শের নাম। আর জায়ান আহমেদ এখন শুধু একজন ব্যবসায়ী নয়, সে একজন খাদেম। যে মানুষটি একদিন নিজের রাজত্ব গড়তে চেয়েছিল, আজ সে মানুষের হৃদয়ে রাজত্ব করছে। রাতের নিস্তব্ধতায় ভেসে আসছে মসজিদের আজানের সুমধুর ধ্বনি। জায়ান আর হুমায়রা পাশাপাশি দাঁড়িয়ে সেই ধ্বনি শুনছে। তাদের জীবনের অন্ধকার কেটে গেছে, এখন সেখানে শুধু জ্যোৎস্নার খেলা। উপন্যাসের মূল শিক্ষা। এই উপন্যাসটি আমাদের শেখায় যে মানুষের অতীত যতই কলঙ্কিত হোক না কেন, সত্যিকারের তাওবা এবং মানুষের সেবা তাকে নতুন জীবন দিতে পারে। আল্লাহ যখন কাউকে সাহায্য করেন, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে হারাতে পারে না।